বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। আজকে জুলাই মাসের 9 তারিখ শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজের দাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা তো ফেসবুক থেকে যারা দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই মুহূর্তে আমি আসি মেসাস ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো হাটের বাজারের আপডেটগুলো সকলে কমেন্টে জানাবেন। এটা কি পানি পড়তেছে? হ্যাঁ, এটা পানি পড়তেছে, কিন্তু কৃষকের চোখের পানি পড়তেছে। কৃষকের চোখের পানি, গায়ের ঘামের পানি পড়তেছে, কিন্তু এই পেঁয়াজ দিয়ে কিন্তু সেই পেঁয়াজকে মূল্যায়ন করতে হবে। সেই জন্য আমি বারবার বলছিলাম যে সরকার কৃষকের দিক তাকায়া যাতে বাইরের রাষ্ট্রে পিসটা রপ্তানি করতে পারে। শুধু এই গ্যাসের দিক তাকালে হবে না, ওই জ্বালানি তেলের দিকে তাকালে হবে না, সোয়াবিন তেলের দিকে তাকান, চিনির দিকে তাকান, চাউলের দিকে তাকান, সারের দিকে তাকান। কৃষকের খাদ্যে কি জিনিস লাগে ওই জিনিসেরই তো দাম বেশি, আর কৃষক যা জমাবে ওটার দাম কম। যদি এখন দাম বাড়ে 1 টাকা বা 2 টাকা 5 টাকা যদি বাড়ে, এতে কোনো যায় আসে না। আপনার এলসিবিস কখনো আনবেন না, 2027 সনের ভিতরে এলসিবিস লাগবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি ভাই। তো আজকে 9 তারিখ সম্ভবত। জি 9 তারিখ, জুলাই মাসের 9 তারিখ। 9 তারিখ। তো বলছিলেন যে জুলাই মাসের শুরু থেকে বাজার একটু বাড়বে, ওইভাবে তো দেখতেছি না ভাই। হ্যাঁ, আসলে যাই হোক একদিনে 1 টাকা বাড়ে আবার 1 টাকা কমে যায়। আসলে বৃষ্টির জন্য এই বাজারটা একইভাবে আছে। এখন বাজার তো গতকালও কাশিনাথপুর 1000 থেকে 1150 টাকা মন গেছে। অনেক আটে আদায় করলে চেনে করা মঙ্গলবারের বনগ্রাম হাট গেছে। এদিকে ভালো মালে ভালো দাম। এই দেখেন যে মালটা 1 নম্বর, এইটা এই মালটা 1100 নিচে কিনবেরি পারতেছে না। এইটা তো মোটা সাইজ, এটা মোটা ভালো মাল, দেশি রাজশাহী বানের মতন বাসা মাল। এটা মনে করেন হাটের বাজারে 1100 নিচে আর কিনবেরি পারতেছে না হাটের বাজারে। জি জি, এইটা বিক্রি করছেন কত? আমি আজকে 29 টাকা মাল বেচছি। এইটা 29 টাকা। হ্যাঁ, গাল বেচলাম 30 টাকা, 29 টাকা, আজকে 29 টাকা বেচছি। আচ্ছা, আর এইগুলা কত করে ভাই? 26 টাকা ভাই। এটা 25-26। এটা 25-26 খুব সুন্দর মাল। দেখেন হাই সুপার এটা তো ভালো আছে কোয়ালিটি। এই দেখেন এটা 25-26 খুবই সুন্দর মাল আছে। দেখেন 100 মাল এইটা না? এই মালগুলো খুবই ভালো মাল আছে। আচ্ছা, এটা 26 টাকা বিক্রি করতেছি। এটা কিছু মিক্সার আছে আর কি। আচ্ছা, ছোট বড় আছে। হ্যাঁ, যাই হোক আমাদের দেশে যেভাবে পিস আছে আর ভারতের পিস মনে হয় লাগবে না, আর যেন ভারতের পিস বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এখন একটু আস্তে আস্তে দাম বাড়বে। এই দাম বাড়া দিয়ে কোনো ইনফ্লেশনের জন্য এগুলো আসলেই বাংলাদেশের কৃষকের ক্ষতি করে না। আর এই মুহূর্তে সরকারের জন্য এলসি পিস বাংলাদেশে না ঢোকায়। এলসি কি আর আসবে কি মনে হয়? এলসি আমার মনে হচ্ছে এলসি আসবে না। বাংলাদেশে যথেষ্ট পরিমাণ পিস এখনো আছে, এলসিডি না আসাই ভালো। এলসি পিস একবার বয়কট করে দেয় ভালো ভাই, একবার বয়কট করে দেয় ভালো এলসি পিস। এলসিটা জি জি। আমাদের বাংলাদেশের কৃষক অনেক ভালো পারে খেলতে, অনেকই ভালো পারে খেলতে। এই যে দেখেন এই পেঁয়াজের দাম কম, তাও কিন্তু কৃষকরা হাল ছাড়েনি। আবার পাট বুনছে জমিতে, পাট কিন্তু 4000 টাকা মন যাচ্ছে নতুন পাট। আমি আশা রাখি 4-5 টাকার মধ্যে যেন পাট থাকে। সরকার যেন বাংলাদেশ থেকে চায়না রাষ্ট্রে পাটটা রপ্তানি করে, ডাইরেক্ট রপ্তানি করে। এই যে কৃষকরা বলতেছে পাটের দাম নাকি 2500 টাকা মন। না না, এটা বাজে কথা। এই কথা আমি এলাও নেই। 2500 টাকা আমি শুনেছিলাম। এটা 2500 টাকা বাজার হবে না। নিম্নে বাজার থাকবে 2800, 3000, 3200 সিজনে 2800, 3000, 3200 থাকতে পারে সিজনে। আর সিজন শেষে পরে আবার দাম হয়ে যায় 5000, 4000 টাকা মন তো আছেই, পরেও আবার 4000, 5000 টাকা মন হতে পারে লাস্টের দিকে। জি জি। আচ্ছা, তো এখন ভাই এই যে বাজার 30 টাকার ভিতরেই আছে, 28 টাকা 26 টাকা। এখন আমি আজকে মাল 20 টাকা থেকে 19 টাকা থেকে শুরু করে 19 টাকা থেকে শুরু করে 29 টাকা পর্যন্ত বিক্রি করছি। এর মধ্যেই বাজার 24, 23, 25, 26 এটা চলতি বাজার। 23, 24, 25, 26 এটা চলতি বাজার। যেটা ভালো মাল ওটা 29 টাকা। এই আমার কথা। তো বাজার বাড়বে সেজন্য আমি বলতেছি। এখন বাজার যায় কৃষকের জন্য 1 টাকা বাজার বাড়বে আস্তে আস্তে। যদি বাজার ভালোর দিক যায়, সরকার জন্য এলসির দিকে না তাকায় কৃষকের মুখের দিকে তাকায়। কৃষকের কিন্তু কান্না থামছেই না। এই যে দেখেন এটা কিন্তু পিজের পানি না, এটা কিন্তু কৃষকের চোখের পানি। এটা পানি পড়তেছে, কিন্তু কৃষকের চোখের পানি পড়তেছে। কৃষকের চোখের পানি, গায়ের ঘামের পানি পড়তেছে কিন্তু এই পেঁয়াজ দিয়ে।
এই পেঁয়াজ দিয়ে, কিন্তু সেই পিসকে মূল্যায়ন করতে হবে। সেই জন্য আমি বারবার বলছিলাম যে সরকার কৃষকের দিক তাকায়া যাতে বাইরের রাষ্ট্রে পিসটা রপ্তানি করতে পারে। রপ্তানি সম্ভব ভাই? রপ্তানি করলে ভালো হবে। এই যে ইদানিং কাঁঠাল বাইরের রাষ্ট্রে রপ্তানি করলো, অর্ডার দিল চায়নাতে, কিন্তু আমাদের পেঁয়াজটাও তো চায়নাতে বা সিঙ্গাপুরে বা ইতালি, কুয়েতে, এই মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, এই পিসটাও তো এইভাবেই চুক্তি করা যায় কাঁঠালের মতন। সরকার ইচ্ছা করলে পারে, কিন্তু পিসে ঘাটতি হবে না। আপনি দয়া করে কৃষকের মুখের দিক তাকায়া পিসটা বাইরে আসে রপ্তানি করেন। আমার ঘরে কিন্তু দেখেন পিস কম নাই, আজও অনেক পিস আছে, আমি বিক্রিও করছি কিছু পিস। এখন বর্তমান দুপুরের টাইম, কোনো কাস্টমার নাই, আমরাও লাঞ্চে যাবো। এই দেখেন ক্যামেরাটা ঘোরান, এদিকে কিন্তু প্রচুর পেঁয়াজ আছে আমার ঘরে। যাদের দরকার হয় আসলে পারে, যদি বলে যে আমি বিজনেস বাংলা টিভি দেখে আসছি, আমি ওর জন্য 58 টাকা ছাড়ে দেবো ভাই। আমাদের চ্যানেল? হ্যাঁ, আমাদের চ্যানেল থেকে, ইউটিউবে বা বিজনেস বাংলা থেকে আসলে পারে, যদি বলে যে আমি চ্যানেল দেখেই আসছি ভাই, আমি ওর জন্য 1 টাকা ছাড় দেবো। ফোন নাম্বারটা একটু আসতে বললেন। ফোন নাম্বার, আমি আক্কাস ভাই, মেসার্স ইসলাম ট্রেডার, শ্যামবাজার, ঢাকা। আমার মোবাইল নাম্বার 01721 আমি আবারও বলি, মোবাইল নাম্বার 01721 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, তো এখন ভাইয়া বাজার অনেক ব্যাপারীরা নাকি পেঁয়াজ গুলায় লস খাচ্ছে। এখানে যারা রানিং ব্যাপারী আছে, আমি এখনো কারো মুখে শুনি নেই যে 2 টাকা লাভ হয়েছে। ওরা প্রত্যেক টিভি 500, 1000, 1000, 2000 টাকা লসই খাচ্ছে। আমরা বলি যে আশায় থাকেন, কিন্তু ব্যবসা হবে। আসলে ব্যবসায় এমনও সময় আসবে এই সামনে, একবারে 5 টাকা কেজিতে বেড়ে যাবে, ওই দিনকে লসটা ওঠানোর সম্ভাবনা থাকবে। এরকম 2-3 টিম যদি লাভ হয়, তাহলে ব্যবসায়ীর লস হয়েও লাভ হবে। লস উঠে লাভ, এটার দাম পড়বে 27 টাকা। যদি নেন তো মাল নিতে পারবেন, সমস্যা নেই, মাল নিতে পারবেন। এই যে এদিকে আছে, এই যে একটা আছে 27 টাকা, ওটা 26 টাকা। জিরা জন বললাম না, 26 টাকা। যা হোক, আমার কথাই একটাই ভাই, কৃষকের যে ক্ষতিগ্রস্ত হইতেছে, তাতে আবারও কিন্তু সরকারি কর্মকর্তাদের কিন্তু বেতন বাড়াইছে। প্রত্যেকটা নিম্ন পদ এবং উপরে যারা সরকারি কর্মচারী চাকরি করে, সরকারি কর্মকর্তা, ওদের প্রত্যেকেরই কিন্তু, যেমন আনসারিতে শুরু করে গ্রাম্য পুলিশিতে শুরু করে উপর লেভেলে যারা আছে, সবারই ভিন্ন ভিন্ন দাম, বেতন কিন্তু বাড়াইছে। কোয়ালিটির সাথে, আমি যে বলি যে কোয়ালিটি, আমাদের পিজে যে কোয়ালিটি আছে, এই কোয়ালিটি বুঝে কিন্তু দাম হচ্ছে। আর ওরাও কিন্তু ওই পার্সোনাল দেখেই কিন্তু ওদের বেতনটা বাড়াচ্ছে। কিন্তু এই বেতনটা বাড়াচ্ছে তাদের, এই টাকাটা কোত্থেকে আসলো, কোথায় পাইলো, এই কথাটা কোথায় পাবে? এই কৃষকের কাছ থেকে কিন্তু নেবে, এই বাড়ির ট্যাক্স নেবে, জমি রেজিস্ট্রারি টাকা নেবে, বা কৃষকের কাছ থেকে যে সমস্ত জিনিসের দাম কম, সব জিনিসের দাম বাড়ায় দিবে। যেমন সারের দাম বাইরের থেকে আমদানি করতেছে ঠিকই, কিন্তু এদিকে বস্তাপতি 200-300 বাইরে যাচ্ছে। শুধু এই গ্যাসের দিক তাকালে হবে না, ওই জ্বালানি তেলের দিকে তাকালে হবে না, সোয়াবিন তেলের দিকে তাকান, চিনির দিকে তাকান, চাউলের দিকে তাকান, সারের দিকে তাকান। কৃষকের খাদ্যে কি জিনিস লাগে, ওই জিনিসেরই তো দাম বেশি। আর কৃষক যা জন্মাবে, ওটার দাম কম। এটা তো ঠিক না ভাই। সেজন্য আমি বারবার বলি, কৃষকের জন্য আপনারা অতি দয়া করে, অতি শর্টে পেঁয়াজটা মূল্যায়ন করেন। আর বাইরের স্টেজে পিস আসে না। আমি যদি এখন দাম বাড়ে 1 টাকা বা 2 টাকা, 5 টাকা যদি বাড়ে, এতে কোনো যায় আসে না। আপনার এলসিপিস কখনো আনবেন না, 2027 সনের ভিতরে এলসিপিস লাগবে না। সেজন্য বারবার পরে সামনে শর্ট পড়বে না পিজে, ইনশাল্লাহ শর্ট পড়বে না। যথেষ্ট পরিমাণ পিজ আছে বাংলাদেশে, এখনো পিজে শর্ট পড়বে না। শর্ট পড়তে আমাদের নতুন মুড়ি কাটা পিজ এসে যাবে। সেই জন্য আমি বারবার বলি, এলসিকে বয়কট করা হোক, এলসি পেঁয়াজ। আর আমাদের বাংলাদেশের পেঁয়াজ যদি পারে হালকাভাবে বাইরের রাষ্ট্রে রপ্তানি করুক, যাতে কৃষকরা একটু আবাসের মুখ দেখে। তো বাজার আপনি বলতেছেন বাড়বে 100%। আমি তো বারবার বলি যে 100%। আমি যে আপনার চ্যানেলে বলে গেলাম, আজকে 9 তারিখ বৃহস্পতিবার 2026 সনের, তা আমি যদি এই বাজার বলছি 100%, বাজার 50 থেকে 60 টাকা হবেই ভাদ্র আশ্বিন মাসের মধ্যে, পরেরটা পরে সম্ভাবনা আছে। হ্যাঁ, অবশ্যই। ভাইয়ের ফোন নাম্বারটা আবার বলে দেন। আমার ফোন নাম্বার 01721 আমি আক্কাস ভাই। দোকানের নাম মেসার্স ইসলাম ট্রেডার, শ্যামবাজার, ঢাকা। ঠিক আছে ভাই, তো সর্বশেষ 10 সেকেন্ড বা 20 সেকেন্ডে কিছু বলেন। সর্বশেষ একটা কথা আমি বলতে চাই, এই যে আমি পিসটা দেখালাম না, এই দেখেন পয়সা কি হয়ে গেছে, এই পিসটা? হ্যাঁ, এই পিসটা, এটা কিন্তু আসলে কৃষকের চোখের পানি।
এটা কৃষকের চোখের পানি। পিস যদি আজকে মূল্যায়ন করা হতো তাহলে পিসগুলি এরকম পচতো না, এবং পিস গিনের পানি, এটা কৃষকের গায়ের ঘাম, এটা কৃষকের গায়ের ঘাম আর কৃষকের চোখের পানি। আমি এটাই বলতে চাই, যাতে এই পিসটা মূল্যায়ন করা হোক, যাতে কৃষক একটু আবহাওয়ায় বসতে পারে, এটাই আমার কথা। থ্যাংক ইউ ভাই। তো বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো যারা যারা এখানে আসতে চান ইসলামিয়া ট্রেডার্সে এসে কিন্তু পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই, দোয়া রাখবেন ভাই। তো খেলা বিষয়ে তো কিছু বললেন না। হ্যাঁ, খেলা বিষয় আসলেই তো আমি যে দল নাই সেই দলে হারিয়ে যাই। মিশরের পক্ষ নিয়েছিলাম, মিশর আসলে ভালো খেলছে মাঠে, কিন্তু 2-3-0 গোলে হারিয়ে গেছে মিশর। এবং আজকে আবার রাত 10টায় কিন্তু ফ্রান্স এবং মরক্কো খেলা আছে। 10টা না, 2টা, সরি, রাত 2টায় আছে মরক্কো আর ফ্রান্স। আমি কিন্তু মরক্কোর সাপোর্ট ভাই, এবং আমি আশা করি মরক্কো যদি বিশ্বকাপ নিতে পারে, আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এটাই, ফ্রান্সের আমার দরকার নেই, আমার মরক্কো যদি নিতে পারে বিশ্বকাপ, আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যেহেতু আমার মুসলমানের আর একটা রাষ্ট্রই দেখতেছি মরক্কো, এটাই দেখতেছি। মুসলমানদের সাথে কি মানে ই করা হয়? এই যে তো এই যে আর্জেন্টিনার মিশর খেললো, খেলাটা কেবে কি হলো, আসলে বাংলাদেশের যারা খেলা দেখছে ওরাই বিচার করবে, ওরাই বিচার করে দেখবে কি হয়েছে। তো আরেকটা কথা হলো গিয়া, আমি আরো দর্শকের আভাস দেই যে আপনাদের আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড খেলা আছে 12 তারিখে সকাল 10টায়। এই খেলাটা আপনারা আসলে খেয়াল করে দেখবেন, আসলে কোন পার্টি ভালো খেলে আর কোন পার্টি মন্দ খেলে, এবং কে ফাউল বেশি করে কে ফাউল কম করে। এদিকে লেফারিদেরও বলি, যারা আছে তারা সঠিকভাবে বাঁশি দিবেন, ভুল যাতে না হয় এই তারিখে। ভাই রেফারি হইলে ভালো হইতো ভাই। এটা আমি আল্লাহর দেয় নাই, হতে পারিনি, তবে কোনো পার্সিয়ালিটি আপনারা করবেন না। এই যে 12 তারিখের যে আর্জেন্টিনার খেলা আছে, কোনো লেফারির অনুরোধ করে বলতেছি, সকাল 7টায় খেলা আছে 12 তারিখে, এই খেলায় যেন কোনো দুর্নীতি না হয়। আমি অল বিশ্বের কাছে প্রশ্ন রাখি, এই লেফারি যেন খুবই ভালো করে বাঁশি দেয়, এটাই আমার কথা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।